হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে ব্লগটা নিয়ে এসেছি এটা হলো একটা মন্দিরের ব্লগ। আমাদের এখানে খুলেছে, কিছুদিন হয়েছে, খুব একটা দিন হয়নি। তো যাব ভাবছিলাম, তো এটা কিছুদিন আগের ভিডিও। তো বেরিয়ে পড়েছি, দেখুন আমরা তো যাচ্ছি। মন্দিরটার নাম হলো ভক্তি কুটির। তো এটা একটা বাড়ির মধ্যেই বানানো, খুবই সুন্দর মন্দিরটা। তো অনেক দিন ধরে দেখছিলাম কিন্তু যাওয়া হচ্ছিল না, কিছুটা সময় লাগে, আধ ঘন্টা 40 মিনিট এরকম লাগে আমাদের ঘর থেকে বাইকে যেতে। তো দেখুন বেরিয়ে পড়েছি, চলে যাচ্ছি এখন। আর এই যে এটা ব্রহ্মপুত্র নদীর সামনে দিয়ে যাচ্ছি আমরা। দেখুন এখানেও রিনোভেশন হয়েছে, কাজ চলছিল এতদিন ধরে। এই যে কাজ চলছিল, যেগুলো ভেঙে সব কিছু বানিয়েছে ওরা এখানে। তো এই যে এগুলো রেডি হয়ে গেছে দেখুন। আর এই যে নদীটা দেখা যাচ্ছে ওই দিক দিয়ে, আর এদিকে ভেঙে ভেঙে রেখেছে সব কিছু। কাজ হবে, কমপ্লিট হবে, এখনও হয়নি কাজগুলো কমপ্লিট। তো চলছে কাজ এদিকে। আর কিছুটা দেখাতে পারলাম, নদীর পাড়টা ভালো করে দেখানো যায়নি এখান থেকে। আর এই যে চলে যাচ্ছি, এদিকে একটা মন্দির আছে, শুক্রেশ্বর মন্দির। শুক্রেশ্বর মন্দিরটার দিকে সোজা যেতে হয়। তো সোজা গিয়ে, এটা পানবাজার বলে জায়গাটা। তো তারপর একটু আগে যেতে হয়, আগে গিয়ে তারপর পেয়ে যাব, আর কিছু সময় লাগবে। তো আমরাও চিনি না, তার জন্য এক জায়গায় জিজ্ঞেস করেছিলাম কোন দিকে রাস্তাটা। তো রাস্তাটা একটু অন্য দিকে ছিল, মানে আমরা যেদিকে গেছিলাম সেদিকে ছিল না। তারপর আমরা আবার ব্যাক করে আরেকটা গল্লি দিয়ে ঢুকলাম, মানে দুটো গল্লি আছে, আমরা একটা অন্য গল্লি দিয়ে ঢুকে গেছিলাম। তারপর একটা দোকানে জিজ্ঞেস করলাম, বললো যে না, এটা এই রাস্তাটা না, ওই রাস্তাটা। তো আমরা আবার রাস্তাটা চেঞ্জ করে গেলাম, না হলে আধ ঘন্টাতে পৌঁছে যেতাম। আর এমনিতে 40 মিনিটসের মতো লেগে গেল। তো আমরা একটা দোকানে থামলাম, থেমে একটু ঠান্ডা কিনলাম, ঠান্ডা খেয়ে তারপর চলে যাচ্ছি আবার। আর কিছুটা সময় পর পৌঁছে যাব গিয়ে। একটু উঁচু আছে মন্দিরটা, একটু পাহাড়ের মধ্যে। তো রাস্তাটা একটু আপ, একটু হিলি এরিয়ার মধ্যে আছে। তো খুব একটা উঁচা না, একটু উঁচা। তো এটাও নদীর পাড়েই পড়ে। আর খুবই সুন্দর ভিউটা মন্দিরের, খুব ভালো লাগে। তো আমরা সানডে করে গেছিলাম, কারণ সানডেতে কীর্তন টীর্তন হয়, খুব ভিড় হয়, বেশ ভালো লাগবে দেখতে, তার জন্য সানডে করে গেছিলাম। এই যে এখানে জিজ্ঞেস করেছিলাম, তো বললো যে না, রাইট সাইডে না, স্ট্রেট যেতে হবে। তারপর আমরা আবার স্ট্রেট চলে গেলাম। আর কিছুক্ষণের মধ্যে মন্দিরটা পৌঁছে যাব। তো এটা খুব ইন্টারনেটে একটা ভাইরাল মন্দির চলছিল, মানে সবাই যাচ্ছিল এই মন্দিরটাতে। ছোটো মোটো জায়গাতে বানানো, কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগে। তো এই ভিডিওটা আমি দুটো পার্টে শেয়ার করব, কারণ না হলে একটা পার্টে শেয়ার করলে অনেকটা লম্বা হবে, আর বেশি লম্বা ভিডিও অনেকে দেখতে পছন্দ করে না, তার জন্য। আর এই যে দেখুন মন্দিরের একদম কাছে এসে পড়েছি। আর এই যে দেখুন সাইড দিয়ে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদীটা, খুবই ভালো লাগে। আমাদের এখানে এই নদীর পাড়ে যদি বসে সময় কাটানো যায়, সেটাও খুবই ভালো লাগে। আর আশেপাশে তো অনেক কিছু আছেই, সেগুলোতে গেলেও অনেক ভালো লাগে মনটা। তো দেখুন এই যে কিছু সময় থামলাম, আর বৃষ্টি দিয়েছিল, তার জন্য নদীটা অনেকটা ভরে গেছে জলে। আর এই যে এখন যাচ্ছি, আর একটু সময় পর পেয়ে যাব। তো একটু আপে উঠে আসতে হয়েছিল। এখানে দেখুন রাস্তাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আর এই যে নদীটা দেখুন, ভালো করে দেখতে পারবেন। আমি কিছু সময় থেমেছিলাম এই জায়গাটাতে। আমরা তো থেমে এই জায়গাটাতে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে এই যে দেখুন দেখাচ্ছি, পুরো ভরে গেছে নদীটা, কারণ বৃষ্টি দেওয়ার জন্য অনেকটা জল উঠে গেছে উপরে। এই যে দেখুন এই রাস্তাটা একটু আপ আছে, তো এই আপ দিয়ে উঠে চলে যাচ্ছে। সবাই যাচ্ছে কিন্তু ওই মন্দিরেই, তাহলে বুঝতে পারছেন ওই মন্দিরটাতে কতটা ভিড় হবে সানডে, যেহেতু সানডেতে সবাই যায়। আর এই যে দেখুন কতটা আপ রাস্তাটা, বুঝতে পারছেন আপনারা, এদিক দিয়ে দেখাই যাচ্ছে। আর এটা একটা ইউনিভার্সিটির সামনে আর কি, ডন বস্কো ইউনিভার্সিটি। এটা ইউনিভার্সিটির ঠিক অপোজিটে মন্দিরটা। তো যারা এখানের মানুষ, গুয়াহাটিতে থাকেন, তারা জানতে পারবেন যে মন্দিরটা কোন জায়গায়। এই যে মন্দিরে এসে পৌঁছে গেলাম, বাইকটা পার্কিং করে নেওয়া হচ্ছে, করে এবার ঢুকে পড়বো। এই যে ভক্তি কুটির দেখুন লেখা আছে এখানে, ভক্তি কুটির বলে। তো এখানে ঢুকে যাব। এই যে টাইমিংগুলো দেওয়া আছে, আপনারা যারা আসবেন টাইমিংটা দেখে নেবেন, টাইমিংটা দেখে এসে পড়বেন। তো এখন ঢুকে যাব ভিতরে গিয়ে, ও বাইকটা পার্কিং করে আসছে, আর আমরা ভিতরে চলে যাচ্ছি। তো যে সময় আমরা গেছি মন্দিরটা তখনও একটু পরে খুলেছে আর কি। তো আমরা ঢোকার পরে তারপর হাত পা একটু ধুয়ে ভিতরে নামলাম নিচে, তারপর দেখলাম মন্দিরটা খোলা হয়ে গেছে। তো বোর্ডে টাইমিংটা লেখা আছে, আপনারা একটু ভিডিওটা ব্যাক করে আরেকবার দেখে নিতে পারেন। আর এখন এখানে আমরা সবাই জুতো খুলে নিচ্ছি, জুতোটা খুলে রেখে তারপর একটু পাটা ধুয়ে নিয়ে তারপর আমরা মন্দিরে চলে যাব। তা আমরা খুলে নিয়েছি আগে, আর ও যেহেতু মোজা পড়েছিল, তো মোজা জুতা খুলতে একটু টাইম লাগলো।
আর এদিকে দেখুন কত সুন্দর বই ঠই নিয়ে বসছে, এখান থেকে সবাই কিনে নিতে পারবে যেগুলো ওদের কেনার দরকার। আর তারপর আমরা দেখুন নিচের দিকে চলে যাব এখন। তো এদিকে সিঁড়ি আছে, সিঁড়িটা খুবই একটু চিপার মধ্যে আর কি, সিঁড়িটা একটু কম স্পেস নিয়ে, বললাম যে ছোটো মোটো জায়গা নিয়ে বানানো, তো এই যে একটু কম স্পেস নিয়ে বানানো, তো এই জায়গাটাতে এইভাবে নামতে হবে, নেমে তারপরে মন্দিরটা, আর তার নিচে একটা সুইমিং পুল আছে খুবই সুন্দর, সেটাও শেয়ার করব। তো এই যে দেখুন এখানে প্রসাদ টসাদ দেওয়া হয়। তো এই যে এখানে ঢুকে পড়ছি আমরা, এখন গিয়ে প্রণাম করে নেব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এই যে দেখুন ঠাকুরের মন্দিরের ভিতরে এসে পড়েছি। রাধাকৃষ্ণর মন্দির খুবই সুন্দর, ছোটো মোটোভাবে বানানো, কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আর খুবই ভালো লাগে, খুবই ভালো লেগেছে গিয়ে আসলেই। আর যারা এখানেই থাকেন আশেপাশে তারা একবার যাবেন, দেখবেন খুব ভালো লাগে। আর এই যে গান কীর্তন হচ্ছিল এখানে সন্ধ্যাবেলা, ঠাকুরের নাম করা হচ্ছিল। আর এই যে আমরা এখানে দাঁড়ানো, অনেকটা ভিড় ছিল, তার জন্য ভালো করে ফটো তোলা যায় না, যেহেতু ভিডিও করতে পেরেছি কিন্তু ফটো ভালো করে ক্লিক করতে পারিনি। তো একটু সামনে এসে আমি ভিডিও করে নিলাম দেখুন। আর এই যে দেখুন নদীর পাড়ের সামনে বলছিলাম মন্দিরটা, যেহেতু নদীর পাড়টা দেখা যায় এখান থেকে, তো একটু বেরিয়ে আসলে নদীর পাড়টা দেখা যায়, আমি ওটাও দেখাবো আপনাদেরকে। আমি আগে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি, তারপর নদীর পাড়টাও দেখাবো। তো পুরো ভিডিওটা তো এই একটা ব্লগে শেয়ার করা যাবে না ফার্স্ট পার্টে, তো সেকেন্ড পার্টে আমি শেয়ার করব। দেখুন আমরা নেমে যাচ্ছি, তো এই যে নদীর পাড়টা দেখা যাচ্ছে, তো এই পার্টটা আমি নেক্সট ব্লগে শেয়ার করে দেব সেকেন্ড পার্টটা। ততক্ষণ যে সবাইকে টাটা বাই বাই, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বাই, থ্যাংক ইউ।